কল্পনা করুন আপনি এমন এক অরণ্যে দাঁড়িয়ে আছেন যেখানে পা রাখার কোনো মাটি নেই। চারপাশে শুধু থই থই কালো জল, আর সেই জল ভেদ করে উঠে আসা শত বছরের পুরনো অদ্ভুত সব গাছ, যাদের ডালপালা সাপের মতো জড়িয়ে আছে একে অপরের সাথে। স্থানীয়রা একে বলে ভুতুড়ে বন, আর অভিযাত্রীরা চেনে বাংলার আমাজন নামে। কিন্তু সাবধান, এই নিস্তব্ধতা আপনাকে বিভ্রান্ত করতে পারে। গাছের প্রতিটি ডালে ওত পেতে আছে বিষধর সাপ, আর পানির নিচে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। প্রতি বছর হাজারো মানুষ এখানে যায় অ্যাডভেঞ্চারের খোঁজে। কিন্তু আপনি কি জানেন এই বনের এমন কিছু নিষিদ্ধ এলাকা আছে যেখানে যাওয়ার সাহস পায় না খোদ বনরক্ষীরাও? আজ আমরা উন্মোচন করব রাতারগুলের সেই অন্ধকার রহস্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের যাত্রাটি আপনার মেরুদণ্ডে হিমস্রোত বইয়ে দেবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল আর প্রকৃতি বিলাসে। আজ নিয়ে আসলাম আবারও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত এই রাতারগুল মূলত বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের হাতে গোনা কয়েকটি সোয়াম্প ফরেস্টের একটি। আমাজন রেইন ফরেস্টের সাথে এর অদ্ভুত মিলের কারণেই একে ডাকা হয় বাংলার আমাজন। বছরের 7-8 মাস এই বন পানির নিচে ডুবে থাকে। কোথাও পানির গভীরতা 20 থেকে 30 ফুট পর্যন্ত হয়ে যায়। করজ আর হিজল গাছের এক গোলকধাঁধা এই বন। পানির নিচে এদের শিকড়গুলো এক একটা কঙ্কালের মতো দেখায়। বনের ভেতরে সূর্যের আলো প্রবেশ করা প্রায় অসম্ভব। দিনের বেলাতেও এখানে এক অপার্থিব অন্ধকার বিরাজ করে। রাতারগুল কেন মৃত্যু ফাঁদ? তার প্রধান কারণ হলো এর ডালপালায় মিশে থাকা বিষধর সাপ। বিশেষ করে বর্ষাকালে যখন নিচতলা পানিতে ডুবে যায়, তখন সাপগুলো আশ্রয় নেয় গাছের উপরের মগ ডালে। আপনি যখন নৌকা নিয়ে নিচ দিয়ে যাবেন, আপনার মাথা ঠিক কয়েক ইঞ্চি ওপরেই হয়তো ঝুলে আছে গোখরো বা শঙ্খিনী। এখানকার মাঝিরা বলে অনেক সময় পর্যটকদের অজান্তেই নৌকাতে সাপ উঠে পড়ে। বনের এমন কিছু গভীরে থাকা অংশ আছে যেখানে সাপের ঘনত্ব এত বেশি যে সেখানে বাতাসের গন্ধও নাকি বদলে যায়। সাহসীরাও সেখানে পৌঁছাতে বুক কাঁপায়, কারণ একবার পথ হারালে এই গোলকধাঁধা থেকে জীবন্ত ফেরা প্রায় অসম্ভব। স্থানীয় প্রবীণদের মতে রাতারগুলের গভীরে এমন কিছু জায়গা আছে যেখানে অশরীরী শক্তির বাস। মাঝিরা সন্ধ্যার পর কোনো টাকা দিলেও সেই এলাকায় নৌকা নিতে রাজি হয় না। অনেক অভিযাত্রী দাবি করেছেন বনের গভীরে তারা অদ্ভুত কান্নার শব্দ শুনেছেন, অথচ আশেপাশে কেউ ছিল না। এখানকার ঘন গাছের সারি এমনভাবে সাজানো যে কম্পাস বা ম্যাপ ছাড়া আপনি একই জায়গায় বারবার ঘুরে আসবেন। একেই স্থানীয়রা বলে নজরবন্দি হওয়া। রাতে যখন মেছোভাগ আর শিয়ালদের ডাক শুরু হয়, তখন এই বন এক বিভীষিকায় রূপ নেয়। এত বিপদের মাঝেও রাতারগুল এক অবিশ্বাস্য সুন্দর ইকোসিস্টেম। এখানে দেখা মেলে বিরল প্রজাতির কচ্ছপ, অজগর এবং হরেক রকমের পরিযায়ী পাখি। কিন্তু মানুষের হস্তক্ষেপ আর পর্যটনের চাপে আজ এই আমাজন হুমকির মুখে। বনের নীরবতা ভাঙছে ইঞ্জিনের শব্দে, যা বন্যপ্রাণীদের আরও আক্রমণাত্মক করে তুলছে। আপনি যদি এখানে যেতে চান, তবে শুধু সাহস থাকলেই হবে না, থাকতে হবে অরণ্যের প্রতি সম্মান। কারণ অরণ্য যখন তার শান্ত রূপ হারায়, তখন সে হয়ে ওঠে এক নির্মম শিকারী। রাতারগুল কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময়। যারা রোমাঞ্চ ভালোবাসেন, যারা রহস্যের গন্ধ পান প্রতিটি নিঃশ্বাসে, তাদের জন্য এটি স্বর্গ। কিন্তু মনে রাখবেন, বাংলার আমাজন যতটা সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর। এখানকার প্রতিটি হিজল গাছ হয়তো কোনো এক না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। আপনি কি প্রস্তুত এই মৃত্যুফাত আর সৌন্দর্যের মেলবন্ধনে নিজেকে হারিয়ে ফেলতে? কমেন্টে জানান আপনার সাহসী মনের কথা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন সেই বন্ধুর সাথে যাকে নিয়ে আপনি রহস্যময় বনে হারিয়ে যেতে চান। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ আমাদের পরবর্তী যাত্রা হতে যাচ্ছে আরো ভয়ঙ্কর কোনো এক গন্তব্যে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।